গাইস, আমরা অনেকেই জানি বিশ্বের সবচেয়ে জনসংখ্যার দেশ কোনটি, তবে আমরা অনেকে জানি না বিশ্বের কোন শহরগুলোতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। তাই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সারা বিশ্বের জনবহুল কয়েকটি শহরকে। আর আপনি জানলে সত্যি অবাক হবেন যে এসব শহরগুলিতে কিছু কিছু দেশের থেকেও বেশি সংখ্যক মানুষ বসবাস করে আসছে। আর এই লিস্টে বাংলাদেশে ঢাকা শহর কত নম্বর রয়েছে তা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার শহর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি অনেক ছোট নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। তাই দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি। তো শুরুতেই রয়েছে মেক্সিকো সিটি। মেক্সিকো সিটির সরকারি নাম সিউডাড দে মেক্সিকো। মেক্সিকো সিটির মোট আয়তন রয়েছে 1495 বর্গ কিলোমিটার। এটি শুধু মেক্সিকোর রাজধানী নয়, বরং উত্তর আমেরিকায় অন্যতম বৃহত্তম শহর। শহরটি সময়ের সঙ্গে সঙ্গে দ্রুত প্রসারিত হয়েছে। মেক্সিকো সিটির জনসংখ্যা প্রায় 90 লাখ, আর পুরো মেট্রোপলিটন এলাকায় এটি 2 কোটিরও বেশি। এত বিশাল জনসংখ্যার কারণ মূলত শহরের অর্থনীতির সুযোগ। এটি দেশের কেন্দ্রস্থলে হওয়ার বাণিজ্য এবং যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই শহরটি মেক্সিকোর মোট জাতীয় উৎপাদনের প্রায় 17% সরবরাহ করে। মেক্সিকো সিটির মোট জিডিপি প্রায় 605 বিলিয়ন মার্কিন ডলার, যা এটি লাতিন আমেরিকায় অন্যতম ধনী শহর হিসাবে স্থান করে দিয়েছে। শহরটির অর্থনীতির প্রধান খাত হচ্ছে সেবা খাত, শিল্প খাত, বাণিজ্য খাত। মেক্সিকো সিটি শুধু একটি শহর নয়, এটি সংস্কৃতি, অর্থনীতি এবং মানুষের একটি মেলনবন্ধন। এর বিশাল আয়তন, উন্নত অর্থনীতি এবং জনসংখ্যার বৃদ্ধি এর ইতিহাস ও ভবিষ্যৎকে একই সঙ্গে ধারণ করে। তো এরপর রয়েছে সাও পাউলো শহর। সাও পাউলো ব্রাজিলের বৃহত্তম শহর এবং লাতিন আমেরিকার অর্থনৈতিক কেন্দ্র। এই শহরটি 1521 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা এটিকে বিশ্বের অন্যতম বড় মহানগর হিসেবে পরিচিত করেছে। এই শহরটি কেবল ব্রাজিল নয়, পুরো দক্ষিণ আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। সাও পাউলোকে বলা হয় ব্রাজিলের অর্থনৈতিক হৃদয়। শহরের মোট জিডিপি 700 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা একে বিশ্বের শীর্ষ 10 শহরের মধ্যে একটি হিসাবে স্থান দিয়েছে। এই শহরের অর্থনীতি প্রধানত আর্থিক সেবা, উৎপাদনশীলতা এবং প্রযুক্তি ক্ষেত্রের উপর নির্ভরশীল। আপনি জানলে অবাক হবেন যে সাও পাউলো স্টক এক্সচেঞ্জ বা B3 লাতিন আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শেয়ার বাজার। ব্রাজিলের এই শহরটিতে মোট জনসংখ্যা রয়েছে 1,20,00,000-এরও বেশি এবং এর মেট্রোপলিটন অঞ্চলে বসবাস করে প্রায় 2 কোটি মানুষ। কিন্তু কেন এই শহরে এত বেশি মানুষ বসবাস করে? এর অন্যতম কারণ হলো এখানকার বিশাল চাকরির বাজার, উন্নত মানের শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা। তো এরপর রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা শহরের আয়তন আনুমানিক 306.4 বর্গ কিলোমিটার, তবে এর মেট্রোপলিটন এলাকা আরো বড়, প্রায় 1500 বর্গ কিলোমিটার। ঢাকা শহরে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 40,500 মানুষ বসবাস করে। ঢাকা বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। দেশের মোট জিডিপির 35%-রও বেশি আসে এই শহর থেকে। এই শহরে রয়েছে হাজার হাজার কারখানা, যার মধ্যে পোশাক শিল্প সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে। ঢাকার মোট জিডিপি প্রায় 170 বিলিয়ন মার্কিন ডলার। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল শহর। ঢাকার জনসংখ্যা বর্তমানে প্রায় 2,20,00,000। গ্রামীণ থেকে শহরে অভিবাসন, অর্থনৈতিক সুযোগ সুবিধা এবং উন্নত জীবনযাপনের প্রত্যাশায় এইসব ঢাকাকে জনসংখ্যার চাপে ফেলেছে। তবে এই ঘনবসতিই এই শহরের কর্মক্ষম জনশক্তির মূল উৎস। তো এরপর রয়েছে চীনের রাজধানী শহর বেইজিং। আপনি কি জানেন বেইজিং শুধু চীনের রাজধানী নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ শহর। বেইজিং শহরের মোট আয়তন 16,800 বর্গ কিলোমিটার। এটি প্রায় গোটা বাংলাদেশের একটি বড় অংশের সমান। এই বিশাল আয়তন শুধুমাত্র শহরের একাংশ নয়, বরং পাহাড়, পার্ক এবং ঐতিহাসিক স্থানও অন্তর্ভুক্ত। বেইজিং চীনের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত। 2025 সালের তথ্য অনুযায়ী বেইজিং এর মোট জিডিপি 700 বিলিয়ন মার্কিন ডলারও বেশি। এটি পুরো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটি। এই শহরের অর্থনৈতিক শক্তি আসে এর বিভিন্ন শিল্প থেকে, যার মধ্যে রয়েছে প্রযুক্তি, ফাইন্যান্স, রিয়েল এস্টেট এবং ম্যানুফ্যাকচারিং। বেইজিং এর বর্তমান মোট জনসংখ্যা রয়েছে 2 কোটিরও বেশি, যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। কিন্তু কেন এত জনসংখ্যা? এর পেছনে রয়েছে দুটি বড় কারণ: শিক্ষা এবং চাকরি। এই শহরটি হলো চীনের শিক্ষা কেন্দ্র। এখানে রয়েছে বিশ্ববিখ্যাত পেকিং ইউনিভার্সিটি এবং কিংহুয়া ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান। তো এরপর রয়েছে জাপানের একটি শহর টোকিও। পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি হলো টোকিও। শহরটি তার বিশাল আকার, জনসংখ্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্বের কারণে দুনিয়ার বুকে এক অনন্য স্থান দখল করে আছে। টোকিও মূলত জাপানের রাজধানী শহর। এর মোট আয়তন প্রায় 2,194 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। শুধু মূল শহরই নয়, টোকিওর অধীনে রয়েছে সমুদ্রপৃষ্ঠের বিভিন্ন দ্বীপ। জাপানের এই শহরটিতে বসবাস করে প্রায় 3,70,00,000 মানুষ, যা এটিকে
এটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি করে তুলেছে। তবে মূল শহরে প্রায় 1,40,00,000 লোক বসবাস করে, আর বাকি জনসংখ্যা মেট্রোপলিটন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিশাল জনসংখ্যার অন্যতম কারণ হলো টোকিওর চাকরির সুযোগ এবং উচ্চমানের জীবনযাত্রা। টোকিও শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও বিশ্বের শীর্ষ শহর। জানলে অবাক হবেন যে শহরটির মোট জিডিপি প্রায় $2 ট্রিলিয়ন, যা অনেক দেশের জাতীয় জিডিপি কেও ছাড়িয়ে যায়। এই শহরটিতে সনি, টয়োটা, হিটাচি এবং মিৎসুবিশির মতো বড় বড় কোম্পানির সদর দপ্তর এখানেই অবস্থিত। তো এরপর রয়েছে পাকিস্তানের একটি বৃহত্তম শহর করাচি। এটি শুধুমাত্র আয়তনে নয়, জনসংখ্যা এবং অর্থনীতির গুরুত্ব দিক থেকেও বিশাল। করাচি শহরের আয়তন প্রায় 3,780 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে অন্যতম। করাচি একটি মেট্রোপলিটন সিটি, যেখানে বিভিন্ন ধরনের অঞ্চল রয়েছে, যেমন রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এরিয়া। এই শহরটি আরব সাগরের তীরে অবস্থিত, যা করাচিকে পাকিস্তানের অন্যতম প্রধান বন্দর হিসাবে গড়ে তুলেছে। এই শহরটি দেশের মোট জিডিপির প্রায় 20 থেকে 25% অবদান রাখে। করাচির অর্থনীতি প্রধানত বাণিজ্য, শিল্প এবং সেবা খাতের উপর নির্ভরশীল। করাচির জনসংখ্যা প্রায় 2,50,00,000, যা এটিকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর বানিয়েছে। এই বিশাল জনসংখ্যার কারণ হলো করাচির অর্থনৈতিক সুযোগ এবং উন্নত জীবনযাত্রার সম্ভাবনা। এরপর রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দিল্লি শুধু একটি শহর নয়, একটি ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার মেলবন্ধন। দিল্লি ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা এবং এটি প্রায় 1,484 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত। দিল্লিকে দুই ভাগে ভাগ করা হয়, পুরাতন দিল্লি এবং নতুন দিল্লি। এটি ভারতের 28টি রাজ্যের রাজধানীর চেয়েও আয়তনে বড় এবং উন্নত নাগরিক সুবিধার কারণে এখানে জনসংখ্যার চাপ প্রতিদিন বাড়ছে। দিল্লির অর্থনীতি মূলত পরিষেবা খাতের উপর নির্ভরশীল। শহরটির মোট জিডিপি প্রায় $277 বিলিয়ন, যা ভারতের বড় অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এছাড়া দিল্লি ব্যবসা কেন্দ্র যেমন চাঁদনি চক এবং কনট প্লেস অর্থনীতিকে আরো শক্তিশালী করেছে। দিল্লি তার ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার অন্যতম মিশ্রণ। এটি ভারতের রাজনৈতিক এবং প্রশাসনিক কেন্দ্র। সর্বশেষ রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান শহর। জাকার্তার আয়তন প্রায় 662 বর্গ কিলোমিটার। এটি একটি মেট্রোপলিটন শহর এবং চারপাশের শহরগুলো নিয়ে জাকার্তা গ্রেটার মেট্রোপলিটন এরিয়া বা জাবোডেটাবেক গঠন করেছে। এই মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায় 7,000 বর্গ কিলোমিটার, যা জাকার্তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ নগরী হিসাবে পরিচিত করেছে। এই শহরটি ইন্দোনেশিয়ার অর্থনৈতিক কেন্দ্র। এই শহরে অর্থনীতি বৈচিত্র্যময়। শিল্প, বাণিজ্য, আর্থিক খাত, প্রযুক্তি এবং পরিষেবা খাতে জাকার্তার গুরুত্ব অবদান রয়েছে। জাকার্তার জিডিপি প্রায় $250 বিলিয়ন, যা ইন্দোনেশিয়ার মোট জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। ইন্দোনেশিয়ার এই শহরটিতে জনসংখ্যা প্রায় 1,20,00,000। তবে গ্রেটার মেট্রোপলিটন এলাকায় জাবোডেটাবেক এর জনসংখ্যা প্রায় 3,20,00,000। এই শহরটি ইন্দোনেশিয়ার রাজধানী হিসেবে এটি প্রশাসনিক কেন্দ্র হওয়ার সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এখানেই বাস্তবায়িত হয়। তো গাইস, এই ছিল বিশ্বের সবচেয়ে জনসংখ্যার কয়েকটি শহর। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম অজানা ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে এরকম কোনো নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।